সবুজ পাহাড়, নীল জল আর প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা এক শান্ত জনপদ কাপ্তাই লেক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটির প্রাণ কাপ্তাই লেকের উপরে। আজ আমি আপনাদের নিয়ে যাব কাপ্তাই পাড়ে আদিবাসী গ্রাম, আদিবাসী কাপড়ের দোকান আর প্রাকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত সুবলং ঝর্ণায়। আসসালামু আলাইকুম বন্ধুরা। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলায় রয়েছে কাপ্তাই হ্রদ, পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ। বন্ধুরা, আমি এখন আছি কাপ্তাই লেকে। আর এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বোট এবং সেলো মেশিন চালিত নৌকা। আর এই নৌকায় চড়ে কাপ্তাই লেকটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, চলুন আমার সাথে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাপ্তাই লেকে বোর্ডের উপরে। সামনে বিস্তীর্ণ জলরাশি। এই কাপ্তাই লেকের জলরাশি শুধু রাঙামাটির হৃদয়ে নয়, এটি ভ্রমণ পিপাসু মানুষের জন্য এক হৃদয় ছোঁয়ার গল্প। সামনে বিশাল পাহাড়, সব কিছু ঘুরে দেখাবো আজকে এই ভিডিওতে। এগারো 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার, তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেকে ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণরূপে দেখা মেলে। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষি জমি পানিতে ডুবে যায়, যা এই এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গ মাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গ মাইল বনাঞ্চল ডুবে যায়। প্রায় 18,000 পরিবারের মোট 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। কাপ্তাই লেককে অনেক মানুষের কান্নার হ্রদও বলা হয়। এর কারণ 1960 দশকে কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট এই কৃত্রিম হ্রদের নিচে হাজার হাজার মানুষের ঘরবাড়ি এবং স্মৃতি তলিয়ে গেছে। এই বাঁধ নির্মাণের ফলে প্রায় 18,000 পরিবার এবং আনুমানিক 1 লক্ষ মানুষ তাদের আদি বসতভিটা থেকে উচ্ছেদ হন, যাদের মধ্যে 70% ছিল চাকমা সম্প্রদায়ের লোক। এই ঘটনাকে তারা তাদের ভাষায় বরপরং বা মহাপ্রস্থান বলে অভিহিত করেন। এই বাঁধের ফলে রাঙামাটির মোট আবাদি জমির 40% হ্রদের পানিতে তলিয়ে যায়, যা স্থানীয় জুম চাষিদের জীবিকা চিরতরে ধ্বংস হয়ে যায়। বাস্তুচ্যুত মানুষের বড় একটি অংশ সরকার থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি বললেই চলে। এই বিশাল আত্মত্যাগ এবং শান্ত জলের নিচে চাপা পড়ে থাকা কান্না ও দীর্ঘশ্বাসের কারণে একে স্থানীয় আদিবাসীরা এবং ইতিহাসবিদরা এই লেককে কান্নার লেক বলে অভিহিত করেন। বন্ধুরা, আমরা চলে এসেছি কাপ্তাইয়ের পাড়ে আদিবাসীদের কাপড়ের দোকানে। এই যে বাঁশের উপরে তৈরি করা ঘরগুলো, এগুলোর মধ্যে রয়েছে আদিবাসীদের নিজের হাতে তৈরি করা কাপড়ের দোকান। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি
কাপ্তাই লেকের পাড়ে এখানে বিভিন্ন রকমের দোকান দেখা যাচ্ছে, মিষ্টি এগুলো আনারস, তারপরে ডাব, এখানে কিছু কাপড়ের দোকানও রয়েছে। আনারস এমন ও ভাই ভিডিও করবেন না, আচ্ছা, ধন্যবাদ। ভিডিও করা যাবে না। ভিডিও করা যাবে না। ধান চাষ করার জমি আছে আপনাদের? আছে, কোথায় এটা? সমতল ভূমি, পাহাড়ের উপর বা পাহাড়ের উপরে। ও তো পানি লাগে না ধান চাষ করতে? পানি লাগে না বা পানির ব্যবস্থা আছে না? পাহাড়ে আছে বা আছে। হ্যাঁ, কি দিয়ে আপনারা এই ধান চাষ করেন? মানে সেলো আছে না মোটর আছে? মোটরও আছে বা মোটরও আছে। ও কারেন্ট আছে, বিদ্যুৎ আছে আপনাদের এখানে? নাই নাই, তো তাহলে কি দিয়ে হয়। সোলার দিয়ে? এখানে অনেক পাহাড়ি উপজাতি আছে যারা কেউ আপনার ডাব বিক্রি করতেছে, আনারস, তেঁতুল, তারপরে আছে এখানে বাদামি, বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে। এই কাপ্তাই লেক দিয়ে অনেকে আসে এখানে, এই পর্যটকরা তারা এগুলো পরিদর্শন করে এবং খায়, কেউ কিনে নিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যদি আসেন অবশ্যই এই কাপ্তাই লেকের পাড়ে এই যে আপনার ছোট একটা মার্কেট দেখতেছেন, অবশ্যই এই মার্কেটটা পরিদর্শন করতে ভুলবেন না। আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। না, আপনার ভাষা বলেন। মুই গমা গম গমাগম মানে ভালো আছেন? আপনি ভাত খাইছেন? আপনার ভাষা বলবেন। আপনার ভাষা বলেন। বাতিও ভাত খাইও? হিয়ং ভালো করে বলেন, শুদ্ধ করে। মুই বাতিও ও আচ্ছা আচ্ছা। পাহাড়ি বাদামি খেতে খুব স্বাদ, খুব সুস্বাদু। বন্ধুরা, আপনারা আসলে এই বাদামি খেতে কিন্তু ভুলবেন না। কাপ্তাই লেকের পাড়ে আদিবাসী কাপড়ের মার্কেটটা যেন এক রঙের জীবন্ত ক্যানভাস। নীল লেকের শান্ত জল আর সবুজ পাহাড়ের ছায়ায় সারি সারি ছোট ছোট দোকান, বাঁশ, কাঠ আর ত্রিপলের ছাউনিতে সাজানো হাতে বোনা কাপড়ের সম্ভার। এখানকার বিক্রেতারা হাসি মুখে কথা বলে, সহজ ভঙ্গিতে বুঝান কোন নকশার মানে কি, কোন রং কোন উৎসবের প্রতীক। পাশেই লেকের জলে ভাসমান নৌকা, দূরে পাহাড়, সব মিলিয়ে এই মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি আদিবাসী জীবনধারা ও শিল্পের এক খোলা প্রদর্শনী। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, ভালো আছি। এটা কি করতেছেন? সুতো বুঝাচ্ছি আর কি। আমি ওটা বলছি। আর এই সুতা দিয়ে কি করবেন? কি বানান? ওই জামা টামা বানাই আর কি। এগুলো আপনাদের নিজের হাতে তৈরি না? নিজের হাতে তৈরি। এই যে এগুলা, আপনি কি তৈরি করেন মূলত? 3 পিস না? 3 পিস, 1 পিস, ওই যে বিছানা চাদর, গায়ের চাদর, শাড়ি, জামা, গামছা, লুঙ্গি, অনেকগুলা বানায়। সবকিছু বানাইতে পারেন আপনি? বানা বলতে হবে না, দেখতেই হবে, নিতে হবে। বানা আমার ছবি নিবে, এভাবে হবে না। না, বলতেছে আমরা এটা তো বানাইতে তাঁত লাগে। তাঁতের আপনার মেশিন কোথায়? আমার কি মিছিল লাগে নাকি? আমার বাস লাগে, বাস ওই যে ওখানে বুনি আর কি। ও ওখানে বুনেন ওই বাঁশ দিয়ে? ও আচ্ছা আচ্ছা। ওই যে রসিদ আছে না, হ্যাঁ। গামছাগুলো কত? 120 120 টাকা। 120 কিন্তু এগুলো তো মোটা। কি মোটা? এটা গোসল করে আপনার ওই যে পানি ধরে মেশিন। পানি ধরে 10 বছর বেশি আমার। দাদা এগুলো 100। দেখি সাইজ কেমন আমার দেখি সাইজ হলো বল। এখানে শুধু কাজু বাদাম নাই তো, কাজু বাদাম আছে, কাঠ বাদাম আছে, গম আছে। আচ্ছা, এটা খুচরা বিক্রি করেন তো না? কত এক পিস? 10 টাকা। এটা বার্মা থেকে নিয়ে আসেন আপনারা? এই সব মালগুলা বার্মা থেকে? নানান বাংলাদেশি আছে, বাংলাদেশি হয়েছে এবং বার্মা আছে, বাংলাদেশি আছে, তারপর থাইল্যান্ডের আছে। এগুলো কত করে দাদা? 50 টাকা। একবার কি চেক দিতে পারি হচ্ছে কিনা? থ্যাংক ইউ।
বন্ধুরা আমরা এখন যাবো আদিবাসী গ্রাম, এই যে সামনে আদিবাসী গ্রাম। আমরা এখন যাইতে পারতেছি আমাদের স্টিমার থেকে। কাপ্তাইয়ের আদিবাসী গ্রাম মানে এক শান্ত, স্বচ্ছ আর প্রাণভরা পৃথিবী। সবুজ পাহাড়ের গায়ে গায়ে বাঁশ কাঠের ছোট ছোট ঘর, সামনে খোলা বারান্দা, যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষের জীবন। ভোর হলে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কুয়াশা, আর ঘর থেকে ভেসে আসে কাঠের চুলায় জ্বালা আগুনের ধোঁয়া। এই গ্রামগুলোতে বসবাস করে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, শ্রো সহ নানা জাতের আদিবাসী জনগোষ্ঠী। তাদের জীবনযাপন খুবই সহজ ও পরিশ্রমী। কেউ জুম চাষে ব্যস্ত, কেউ মাছ ধরে কাপ্তাই লেকের নীল জলে, আবার কেউ হাতে তৈরি করেছে বাঁশের ঝুড়ি, নকশি কাঁথা বা ঐতিহ্যবাহী পোশাক। এই যে উপরে পাহাড়ের টিলায় একটা ছোট্ট বাড়ি, এই সরু রাস্তা দিয়ে উঠতে হয় তাদেরকে, কত কষ্ট করে। বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি পাহাড়ি আদিবাসী গ্রামে। এই গ্রামের বাড়িঘরগুলো একেবারে বন্ধ, তালা বন্ধ। দুই একটা বাড়ি আছে ছুটা ছিটা বাড়ি, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি। এখানে লোকজন নাই বললেই চলে। হয়তো ওরা নিচে দেখে আসলাম, কেউ দোকান করতেছে, কেউ বিভিন্ন জায়গায় কাজে গেছে। এইভাবে তাদের জীবনযাত্রা। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তারা নিজের হাতে তৈরি করতেছে পোশাক। এখানে সুতা গোছান করতেছে, আর এখানে এখানে ইয়া বানাচ্ছে ওনারা নিজের হাতে তৈরি, খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে তৈরি করছে। এগুলো সব ওদের নিজের হাতে তৈরি পণ্য সামগ্রী। এই যে মাথাগুলা ওনারা নিজের হাতে তৈরি করছে। আপনার বাড়ি কোনটা? আছে আছে কোথায়? এখানে উপরে। কি করতেছেন ভাই? ঘরের কাজ? এটা কি নতুন বাড়ি? নতুন বাড়ি না, পুরাতন বাড়ি। পুরাতন বাড়ি মেরামত করতেছেন? এখানে কয়টা পরিবার থাকে? এটা কয় পরিবার থাকে সেটা বলতে পারবো না, আমরাও এই জায়গার লোক না তো। কাজের লোক? দাদা এরকম করবে না, 50 টাকা তাই না দাদা? আপা, এটা কি আপনাদের বাড়ি ঘর থাকার? আর এখানে আপনার দোকান? এখানে কিরকম বেচা বিক্রি হয় সারাদিনে? হয় মোটামুটি লোকজনের উপর দাদা, লোকজনের উপরে। বলতেছি আপা, এগুলা কি এভাবে বিক্রি হয়? এই যে বাসার মধ্যে ঝুলায় রাখছেন না শুকাইতে? তৈরি করছেন, তৈরি করে শুকাইতে দিচ্ছেন নাকি? বন্ধুরা, শুভলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় এবং বিমোহিত করে তুলতে পারে। কারণ দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসা লেক দেখে থাইল্যান্ডের ভ্রমণ বলে চালিয়ে দেওয়া যেতে পারে। এখানকার এই যে পাহাড়টি দেখতেছেন, এই পাহাড়টি কঠিন শিলা তৈরি পাহাড়, প্রাকৃতিকভাবে এমন সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখেন এত সুন্দর এবং মনোমুগ্ধকর পাহাড়, এবং নিচের পানিটা একেবারে নীল, স্বচ্ছ এবং সুন্দর। আপনার মন চাইলে এখানে আপনি গোসল করতে পারবেন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো শুভলং ঝর্ণা। সামনে হলো শুভলং ঝর্ণা। আমি এখন শুভলং ছোট ঝর্ণায়। সামনে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, ছোট ঝর্ণা।
শুভ লং ছোট ঝর্ণা ওই যে নিচে দেখা যাচ্ছে একটু একটু। রাঙামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো শুভলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। শুভলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। পাহাড়ের উপর থেকে পাথরের মাটিতে ঝর্ণাধারা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে আপনি স্নান করে শরীর জড়িয়ে নিতে পারেন। শুভলং ঝর্ণার কাছেই প্রায় 2000 ফুট উঁচু শুভলং পাহাড় TNT পাহাড় রয়েছে। পাহাড়ের চূড়ায় রয়েছে সেনা ক্যাম্প ও একটি TNT টাওয়ার। পাহাড়ে ওঠার জন্য রয়েছে চমৎকার সিঁড়ি। পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে আছে। গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। বন্ধুরা, আসলে সেই রবীন্দ্রনাথের লেখা গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে আসলে বাস্তব সত্য। কারণ এখানে বাড়িঘর নেই, অনেক দূরে দূরে বাড়িঘর। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 106 জন মাত্র লোক বসবাস করে, তার থেকেও অনেক কম। বন্ধুরা, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকেও ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।